নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি আজ করে দেখাবো ওয়ান পিস বেবি ফ্রক। আশা করি ভালো লাগবে। খুব সহজভাবেই কাটিং থেকে সেলাই পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের মাপটা আমি বলে দিচ্ছি। লম্বাই কাপড়ের মাপটা আছে 25 ইঞ্চি আর চওড়াই হচ্ছে 17 ইঞ্চি। কাপড়টাকে 4টে ভাঁজে আমি আগে থেকে ভাঁজ করে নিয়েছি। যেই দিকটা ভাঁজের দিকটা আমি এই দিক থেকে কাটিংটা করে নেব। প্রথমেই আমি সাইড থেকে 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। এই 5 ইঞ্চি থেকে 5.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নেব, নিয়ে সোজাভাবে দাগটা টেনে নেব। যেখানে 5.5 ইঞ্চি দাগ দিয়েছি আর এই মাথা থেকে আমি 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। 6.5 ইঞ্চি থেকে এই দাগের সঙ্গে আমি চৌকোভাবে মিশিয়ে দেব। এরপর যে আমি চৌকোভাবে দাগটা দিয়েছি, আমি এখানে রাউন্ড আকারে একটা দাগ টেনে নিচ্ছি। এরপর ঘাড়ের এই দিকটায় আমি 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। 2 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিচ্ছি। 3.5 ইঞ্চিতে দুটো একটা আমি সোজাভাবে দাগটা টেনে নেব। আর এই 3.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চিতে আর দাগ দিলাম না, সোজাভাবে আমি চৌকোভাবে দাগটা টেনে নিলাম। তারপরে একটা রাউন্ড আকারে দাগ দিয়ে নিচ্ছে। এই দিকটা হাতার সাইডটা আর গলার সাইডটা আমার দাগ দেওয়া হয়ে গেছে। এই মাথা থেকে আমি এরপর 9.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। এই যে 9.5 ইঞ্চিতে দাগটা দিয়েছি, আবার এরপরে এই সাইড থেকে 9.5 ইঞ্চির দাগের পরে 6 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নিলাম। এই সোজাভাবে দাগটা টেনে নেব আর এই দাগ বরাবর দাগটা টেনে নিচ্ছি। হাতের দিকটা, গলার দিকটা, কোমরের দিকটা মাপ নিয়ে দাগ টানা হয়ে গেছে। এরপর আমি একদম এই মাথা থেকে ঘেরের জন্য মাপটা দিয়ে নেব। আমি 25 ইঞ্চিতে এখানে দাগ দিয়ে নিচ্ছি। একদম রাউন্ড আকারে, ঠিক রাউন্ডভাবেই আমি 25 ইঞ্চিতে দাগটা টেনে নেব। একটু ধরে ধরে 25 ইঞ্চিতেই দাগটা দিয়ে নেব রাউন্ডভাবে। এরপর আমি রাউন্ড আকারে দাগটা টেনে নিচ্ছি। রাউন্ড আকারে টেনে নেওয়া হয়ে গেছে। কোমরের এই সাইড থেকে ঘিরে আমি সোজাভাবে দাগটা টেনে নিচ্ছি। মাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি এই মাপ বরাবর কেটে নেব। এই যে আমার মাপ বরাবর কেটে নাও। এরপর পেছনের পাট কাটা হয়ে গেছে। এরপর আমি পেছনের পাটটা নিয়ে নিচ্ছি। পেছনের পাটটায় ঠিক সোজা মাঝ বরাবর আমি হুকের জন্য একটা ছোট্ট কাপড় জোড়ে নিচ্ছি। পেছন পাটের হুক পট্টিটা আমার করা হয়ে গেছে। এরপর সামনের পাটটা যে জুড়ে নেব। কাঁধ জোড়া হয়ে গেছে। এরপর আমি ওরেপ করে কাপড় কেটে নিয়েছি। ওরেপ দুভাঁজ করে হাতার সঙ্গে ঠিক এইভাবে বসিয়ে, দুভাঁজ করে বসিয়ে এইভাবে সেলাই করে নেব। দুদিকের হাতটা দেই ঠিক এইভাবে দুভাঁজ করে বসিয়ে এভাবে সেলাই করে নেব। গলার পট্টিটাও এই হুকের সাইড থেকে এইভাবে ফোল্ড করে এভাবে ভাঁজ করে বসিয়ে পুরো গলাটা আমি রাউন্ড দিয়ে সেলাইটা করে নিচ্ছি। কাপড়গুলো জোড়া হয়ে গেছে। এরপর আমি একটু একটু করে কেটে নেব, যাতে পরে ভাঁজ করার পর ঠিকঠাকভাবে কাপড়টা বসে। সেলাইটা যাতে কেটে না যায় সেইভাবে ধরে ধরে একটু একটু করে সব দিকটা কেটে নিতে হবে। 2 হাত, গলা, যে পট্টিগুলো জুড়েছি। এরপর এইভাবে ভাঁজ করে সেলাই করে নেব। এই যে পুরোটা গলার পট্টি, হাতের পট্টি সেলাই করা হয়ে গেছে। এরপর সাইড সেলাই করে নেব। এরপর আমি এই সাইড দুদিকেই সাইড মুড়ে নেব, সাইডটা সেলাই করে নেব। সাইড মারা হয়ে গেছে। আমি সাইডে দুটো বেল জুড়ে নিয়েছি। এরপর ডাউনে কুচি দেব। কুচি দেওয়ার জন্য আমি এখানে আগে থেকেই কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টা দুভাজে আছে। কাপড়টা লম্বায় হচ্ছে 37 ইঞ্চি, মানে একদম পুরো লম্বায় আছে 74 ইঞ্চি আর চওড়াই কাপড়টা হচ্ছে 3.5 ইঞ্চি। এরপর আমি কুচিটা ডাউনে দিয়ে নেব। আমি একটু বেশি ঘন কুচিটা দিচ্ছি না, হালকা করে ডাউনে আমি কুচিটা দিয়ে নিচ্ছি। এই যে আমার ওয়ান পিস ফ্রকটা রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।